আমাদের এই পাশের পাড়া। আপনারা কি জাতি তো তোমরা মুসলিম, এই যে মানে আমাদের ভিতরে তো পাপ মনে হলো কি কিরকম লাগলো মুসলিম। হ্যাঁ, তা বললো কি যে ও মা মুসলিমকে আপনার মনে কিছু ভাবলেন, আমরা সুস্থেরই ভাবি, আমরা ঠাকুরের কাজ করি, আমরা রোজা থাকি, নামাজ পড়ি, জাকাত দেই, সব কিছুই করি, ঠাকুরের কাজও করি। ঠাকুর আমাদের প্রিয়, মানে আমাদের ফ্যামিলিরই ঠাকুরের নিয়ম। সকালবেলা সে একটা দাবা নিয়ে গেল সব জায়গা ঘুরেইতে, সেই ঠাকুরের বাড়িতে পাগলা পাগলা আশ্রম, পাগলা গারদ গেলাম। আমরা এই দিক দিয়ে যাচ্ছি, এরকম জানলি ভিতরে ডাকছে জয়গুরু জয়গুরু, আমরা জয়গুরু দিলাম। ভালো মানুষ, ওই দিক দিয়ে ঘুরে এসে যে সব পাগল, তাই পাগল হয়ে যাবে কি সবাই জয়গুরু দিচ্ছে। দিদি আপনারা ঠাকুরের কাছে আশীর্বাদ করেন, আমাদের তাড়াতাড়ি কোনো বাড়ি যে যেরকম, কেউ মানে বস্ত্র হারা, কেউ একটু বস্ত্র পরে দিচ্ছে, কেউ একেবারে উলঙ্গ, কেউ শুয়ে দিচ্ছে, মানে আর সেটা সমস্ত সব সাদা পোশাক, মানে তোমার খাবারের জলের গ্লাস, থালা, বিছানা সমস্ত সব সাদা। হ্যাঁ, মনে হয় কি ঠাকুরের মন্দিরই মনে হয় এরকম লাগে। দেখলাম ধীরে ধীরে আসলাম, সন্ধ্যা প্রার্থনার ওই যে বিশেষ প্রার্থনার সময় হয়ে পাড়াটা দুই দিয়ে ঘুরে আসলাম, সব পাড়ায় দেখলাম শাক বাজতে আছে, সবাই বেরিয়ে এবং ঠাকুরেরই মুসলিম ঠাকুরের এই ই করা প্রার্থনা করছে, মন্দির করা, প্রার্থনা করবা নাকছে। আসলাম, এসে বড়দাদা যদি যেই ঘরে থাকতো সেই ঘরে গেলাম, বাবু গোপালায় ডাইকে নিয়ে গেলো, সেই জায়গা ঠাকুরের সাজানো নিয়ে গেল, খুব যত্ন আদি করলো। বললাম তা ঠাকুরের যাদের এরিয়াটা সেটা সব সরকারি নিয়ে, আর এই আমবাগান ঠেগান সমস্ত এই আমবাগানে সেই বস্ত্র ঠাকুর, সেই সে এরকম হয়তো বেঞ্চের মতন করা। আর এই মায়ের মন্দিরটা, ঠাকুরের মায়ের মন্দিরটা ওইটা বাইরে গেছে, ঠাকুরের মায়ের যেটা সমাধি দিতেছে সেইটা বাইরে গেছে। আর ভাববানির ঘরটা, ভাববানির ঘরেও আমরা গেলাম, ভাববানির ঘরে মিলিটারি ক্যাম্প, আর সেইটা সাইরা মনে হয় যে এখান থেকে পুকুরটার উপর মাঝখান থেকে রাস্তা, ওই পাশে আবার বিশাল মন্দির করছে। সে দুনিয়ার জায়গা মনে হয় যে অন্তত তাহলে 20 বিঘা তো হবে, এত বড় নিয়ে মন্দির করছে, পুকুর কাটছে,